লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরসে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মনে বোঝাইলে মনে বোঝে না মনে শোনাইলে মনে শোনে না বলেন শোনাইলে মন শোনে না মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরহ না কেহ মা বাবার খেদমত চাইরহ না আমার নবীর দরদ বইল না বলেন নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি শাহতলির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই আর জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত এটা দিয়ে একবারে কোনরকম ঢাকাই আর ফটো যাওয়া যেত না আমার মনে হয় সাক্কা হামসার মদিনা যাইতে হইলে আওয়াজ দিত বলি ইমানি আওয়াজ হসবল আওয়াজ কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে তুলে দেখাই মদিনা যাইতে চাই কি চাই না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাহতলী এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা যেহেতু শামীম রাজা আপনাদের এলাকায় চলে এসেছে আজকের জান্নাতের বাগানে আমাদের সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার একমাত্র খেলাফত প্রাপ্ত শাহজাদা শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার নেক নজর নেওয়ার জন্য আমরা ঈদে মাজিউন নবীর মাহফিলের মধ্যে চলে আসলাম যেহেতু ঈদে মাজিউন নবী নুরুন নবীর শুভাগমনের মাহফিল এই জান্নাতের বাগানে বসলাম আমি যদি প্রশ্ন করি মুরব্বী বাবারা আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন আমি যদি প্রশ্ন করি যুবক ভাইয়েরা আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন আমি যদি প্রশ্ন করি হে পর্দার অন্তরালের আম্মুজিরা গো কেন মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলের আয়োজন করলেন সবার মুখ থেকে উত্তর আসবে হুজুর মাহফিলে সুন্দর তাবারুকের ব্যবস্থা করেছে আমরা তাবারুকের জন্য মাহফিলে বসি নাই খানার আয়োজন করা হয়েছে আমরা খানার জন্য মাহফিলে বসি নাই আমি বলবো মুরব্বী আমি বলবো যুবক কেন মাহফিলের মধ্যে বসলা সবাই বলবেন হুজুর আমরা জীবনে অনেক গুনাহ আমরার গুনার কারণে আমরার মা আমাদেরকে পছন্দ করবে না
আমরার গুনাহগুলা যদি আমরার বাবা দেখতো আমরারে পছন্দ করতো না। আমরার জীবনের গুনাহ এই শাহতলির মানুষ যদি দেখতো শামীম দাদারা শাহতলির মধ্যে আসতে দিত না। আমার আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আমার আপনার জীবনের গুনাহগুলারে গোপন কইরা রাখছে। মনিব আমরার গুনাহগুলা যে গোপন কইরা রাখছো, আমরার ফুতে যদি আমরার গুনাহটি দেখতাম আমরার আব্বা কইয়া পরিচয় দিত না, আমরার বন্ধু বান্ধব আমরারে পরিচয় দিত না। ও আল্লাহ, আমরার গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা আজকে জিকরুল্লাহ কমিটির মাহফিলের মধ্যে চলে আসলাম। ও বন্ধু, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটা ইসমে জাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ।